কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? যদি বাংলাদেশের জনগণের সরকার হয়ে থাকে তাহলে এই ধরনের ইস্যু সংসদে আলোচনা করতে দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন? উনি কুমিল্লায় এসে এপিজেড দেন, ফরিদপুরে গিয়ে তিনি দিন উপহার দেন, সিলেটে গিয়ে 9 ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন। এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে চিহ্নিত করুন। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, আপনার সম্মান মানে বাংলাদেশের সম্মান যারা ধ্বংস করছে, এদের ব্যাপারে ব্যবস্থা নিন। নইলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না, গোটা জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। এবারকার বাজেট বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? হ্যাঁ, জনগণ প্রশংসা করবে আপনি এবং আপনার সরকার আন্তরিক। কিন্তু জনগণ যখন দেখবে 70% মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। সংসদে তারা বলেন তাদের হিসাব অনুযায়ী বিভিন্ন মেকানিজমে 51% মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। ভালো কথা, কিন্তু 70% যে ভোট দিয়ে বলেছে গণভোটের গণরায় মানতে হবে, সেটা মানছেন না কেন? 51% বুঝতে পারলেন, 70% বুঝতে পারেন না? হ্যাঁ, 9 ঘন্টা বললে আসলে হিসাব মিলাইতে সমস্যা হবে। হিসাব মিলানোর জন্য আশা রাখুন। জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যাদের অন্তরে দেশপ্রেম আছে, মানবতা চরিত্র যাদের উন্নত, যারা চাঁদাবাজদের ঠাঙ্গিদার নয়, তাদেরকে বসান। একজন নেবে, তাদের দ্বারা আপনার সরকার বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবে না। প্রিয় দেশবাসী, আমরা চেয়েছিলাম জনগণের সকল, সরকার চায়নি। আমাদেরকে তারা ঠেলে দিয়েছে জনগণের কাতারে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না। এতগুলো মানুষকে ত্যাগ স্বীকার করে এখানে আসতে হতো। সংসদে এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন, জনগণকে অপমান করেছেন।
আমরা সেদিনে বলেছিলাম সংসদে কথা বলতে মাননীয় স্পিকারের অনুমতি প্রয়োজন হয়, মাননীয় স্পিকারের রুলিং এর প্রয়োজন হয়। যেহেতু এখানে আমরা সুবিচার পাইনি, আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি। জনগণের বিষয় এখন জনগণের কাছে পেশ করব, সেখানে কোনো স্পিকারের অনুমতির প্রয়োজন হবে না। সেখানে মন খুলে কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নেবে আগামীতে তারা কি ফয়সালা দেবে। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য, আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? যদি বাংলাদেশের জনগণের সরকার হয়ে থাকে তাহলে এই ধরনের ইস্যু সংসদে আলোচনা করতে দিতে হবে। আমরা আলোচনা সংসদে করব না উত্তেজনা বৃদ্ধির জন্য, আমরা আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য। এটি আমাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব। কিন্তু যদি আমাদেরকে এই আলোচনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তাহলে মনে রাখবেন মুষ্টিমেয় বিজিবি যাদের হাতে সরকারের দেওয়া অস্ত্র আছে, তাদের পাশে আজকে যেভাবে হাজার হাজার জনগণ নিরস্ত হয়ে বুক পেতে দিয়ে নিজের সীমানা রক্ষার জন্য এগিয়ে গিয়েছে, 18 কোটি মানুষ এইভাবে কারো হাতে বাংলাদেশ ইজারা দেবে না। এই 18 কোটি মানুষের 36 কোটি হাত বাংলাদেশকে পাহারা দিয়ে রাখবে ইনশাআল্লাহ। জাতির সাথে গাদ্দারি করে কেউ পার পাবে না। আমরাও গাদ্দারি করলে জাতি আমাদেরকেও ক্ষমা করবে না। আমরা জাতিকে কথা দিয়েছি, কথা দিচ্ছি, আমরা জাতির সাথে আমরা গাদ্দারি করব না ইনশাআল্লাহ। জীবনের বিনিময় হলেও আমাদের দেওয়া কথা আমরা রক্ষা করব। সম্মানিত বন্ধুগণ, জনগণ আশা করেছিল ইন্টারিম গভর্নমেন্টের পরে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার আসলে চাঁদাবাজি বন্ধ হবে। বাংলাদেশের কোন জায়গায় চাঁদাবাজি বন্ধ হয় নাই, হয়তোবা চিটাগাঙ্গে বন্ধ হয়ে গেছে। চাঁদাবাজি এখানে চালু আছে। রেট কি বেড়েছে না কমেছে? এই চাঁদাবাজ কারা জনগণ কি জানে না? জনগণ কি চিনে না? মাননীয় প্রধানমন্ত্রী, চাঁদাবাজকে আপনি সামাল দিন। আপনি কথা দিয়েছিলেন আপনি ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। দুর্নীতি এবং চাঁদা বললে কারো মন খারাপ হয়, আমাদের করার কি? বলে যাচ্ছি, বলেই যাব। এবং শুধু বলার মধ্যেই আমরা ক্ষান্ত হব না, আমরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? আমাদের পরিষ্কার কথা, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যদি না করেন তাহলে যেভাবে পর্যন্ত কেয়ারটেকার সরকারের বিল নিজেরা এনে পাশ করতে বাধ্য হয়েছিলেন, এই রেফারেন্ডামও বাস্তবায়ন করতে আপনারা বাধ্য হবে। ভালোই ভালোই মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দিবেন না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারায় থাকতে চাই, আমাদেরকে থাকতে দিন। আমাদেরকে সুড়সুড়ি দিবেন না। নতুন করে সুড়সুড়ি দেওয়ার কিছু নেই। হুমকি ধমকি দিবেন না। মাঝে মাঝে হুমকি ধমকি দেওয়া হয়, জেলের ভয় দেখানো হয়। ফাঁসিকে যারা তুচ্ছ মনে করে তাদেরকে জেলের ভয় দেখাবেন না। দেশ এবং জনগণের জন্য ফাঁসি বরণ করতে হয় প্রস্তুত। দেশ এবং জনগণের জন্য জীবন দিতে হয় প্রস্তুত। দেশ এবং জনগণের জন্য একবার নয় বারবার জেলে যেতে হয় প্রস্তুত। কিন্তু এই জেলের তালা স্থায়ী নয়, চাবিওয়ালাও স্থায়ী নয়। তালাও পরিবর্তন হয়, চাবিও পরিবর্তন হয়, এটা মাথায় রাখতে হবে। একদল
ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছে, খাল বিল নদী নালা দিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা কোন দিকে যাবেন? আমরা চাই না আপনাদের এই পরিণতি হোক। আমরা চাই না একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জনগণের ক্ষতি আপনারা করুন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দীর্ঘকাল বসে বসে আপনাদেরকে এই সুযোগ দেব না।